আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন খামারিদের জন্য। সেটা যারা ফার্ম দিতে চাচ্ছেন বা দিচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। সে বিষয়টি হচ্ছে আপনার মাচা করবেন না ফ্লোরে মুরগি পালবেন বা ফ্লোর ব্যবস্থা করবেন, বা দুইটার সুবিধা এবং সুবিধা কি কি এগুলো আপনাদেরকে সামনে উল্লেখ করব। আপনারা এসবের সুবিধা অসুবিধা বুঝে মুরগি ফার্ম করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রথমে আসা যাক ফ্লোরের ক্ষেত্রে। মাচা মুরগির শেড, আমাদের দেশে যতগুলো মুরগির শেড আছে আপনি একটা অ্যাভারেজ করবেন 80%-এর উপরে প্রায় ফ্লোরে মুরগি পালন করা হয়, আর 20%-এর মতো মাচা সাধারণত হয়ে থাকে। আবার কিছু কিছু এলাকায় বা কিছু কিছু ক্ষেত্র বিশেষ সে জায়গায় শুধু মাচাই দেখতে পারবেন, আবার কিছু কিছু এলাকায় দেখতে পারবেন শুধু ফ্লোর আর ফ্লোর দিয়ে একটা হয়তো মাচা এরকম। তো সব মিলিয়ে দেখা যায় যে ফ্লোরের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এখন ফ্লোর নিয়ে কিছু কথা বলবো, ফ্লোরের সুবিধা এবং অসুবিধার ক্ষেত্রে কিছু কথা বলবো। আপনি ফ্লোরের ক্ষেত্রে যদি চিন্তা করেন, ফ্লোরে কিন্তু আপনার পরিশ্রমটা বেশি হবে। কিভাবে? আপনার ফ্লোরের ক্ষেত্রে লিডার ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আপনার মুরগি ফার্মের পানি টানা এবং লিডার ম্যানেজমেন্ট, এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম। তো সেক্ষেত্রে আপনার লিডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে পরিশ্রমটা বেশি। সেক্ষেত্রে আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে লেবার খরচটা বেশি হবে। সেক্ষেত্রে আপনার লিডারের যে খরচ সেটা বেশি হয়ে যাবে। আপনার মুরগি প্রতি উৎপাদন খরচ বেশি হয়ে যাবে। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অসুবিধা, সেটা হচ্ছে আপনার রোগবালাই বেশি হবে। কারণ যত ম্যাক্সিমাম রোগবালাই আপনার পানি এবং লিডারের মাধ্যমে কিন্তু ছড়ায় দ্রুত, এবং কি বিশেষ করে পানি তো সবাই বিশুদ্ধ পানি খাওয়ায়, সেটা আলাদা বিষয়, কিন্তু লিডার কিন্তু ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি কিন্তু সবার ক্ষেত্রে এক না। লিডারের ম্যানেজমেন্টের কারণে অনেক রোগ জীবাণু, অনেক রোগবালাই হয়, গন্ধ, গ্যাস, ওজন কম হয়। আবার লিডারের কারণে আবার হিট স্ট্রোকের প্রবণতাও থেকে যায়। যদি আপনার ফুল লিডারে রাখতে চান সেক্ষেত্রে আপনার মুরগির টেম্পারেচারটা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে রোগবালাই বৃদ্ধি পায় বা রোগবালাই বেশি হয় লিডারে, একটা বিষয়। আর একটা অসুবিধা হচ্ছে আপনার হিট স্ট্রোকের সময়, যদি বাংলাদেশের যে আবহাওয়াটা, এটা কিছু কিছু সময় আছে হিট স্ট্রোকের সময় হয়ে যায়। মানে এত ব্যবসা গরম যে আপনার ফ্যান চলতেছে, সবই চলতেছে, তারপরেও মুরগি হিট স্ট্রোক করতেছে, এরকম কিছু কিছু সময় আসে। হিট স্ট্রোকের প্রবণতার যে একটা ব্যাপার, এগুলা হিট স্ট্রোকের সময় আপনি কি করবেন? যদি ফ্লোর থাকে, ফ্লোরে আপনি সর্বোচ্চ এটা করতে পারেন যে লিডারগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে মুরগি রেখে দিতে পারেন ফ্লোরে, এটা একটা কাজ করতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষ মুরগি ভিজিয়ে দিতে হয়, কীরকম উপর দিয়ে স্প্রে করে বা কি এরকম করে যে ভিজে দিতে হয় হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি ফ্লোরের ক্ষেত্রে পারবেন না। কারণ ফ্লোর আপনি লিডার ভিজে যাবে, বা দেখা গেছে যে লিডার ফেলে দিলেও প্রত্যেক দিন ফেলে দিবেন, সেক্ষেত্রে পরিশ্রম বেশি হবে। তো হিট স্ট্রোকের সময় আপনার একটু ঝামেলা হবে। আবার আরেকটা অসুবিধা হচ্ছে, ধরেন বৃষ্টির সময়, বর্ষার সময় আপনার মুহূর্তে বৃষ্টি, মুহূর্তে রোদ, এটা সেটা। তো আপনি দেখা গেছে যে মুরগি ফার্ম রেখে একটু দূরে কোথাও গেছেন, এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে, মুরগিও বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে সামান্য বৃষ্টি হয়তো বা মুরগি পর্দা নিচে নামানোর বা পর্দা ফেলে দেওয়ার কোনো দরকার ছিল না, বা মুরগি ফার্ম ঢেকে দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টির পানি ভিতরে ঢুকবে এবং লিডার নষ্ট হওয়ার ভয়ে আপনাকে ঢেকে রাখতে হবে। এই সময়টা দেখা গেছে আপনার অনুপস্থিতিতে লিডার ভিজে যাবে, এবং কি যদি আপনি উপস্থিত থাকেনও বারবার এটা ঝামেলা বসাতে হয়, মানে মুরগির ফার্ম ধরে বসে থাকতে হয়। এ একটা অসুবিধা
লিডারের ক্ষেত্রে। অসুবিধার পাশাপাশি কিছু সুবিধাও আছে। সেটা কি, আপনার ধরেন যদি লিডারে মুরগি পালেন, সেক্ষেত্রে পুষ এবং মাঘ মাস, এই 2টা মাস আপনার জন্য ভুসি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এই সময় জানেন আপনার কীরকম ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়ার কারণে অনেক সময় পাইলিংয়ে, ভুসিতেও অনেক সময় পাইলিং করে মারা যায়। তো এরকম ব্যাপারের সময় আপনার ভুসি অনিবার্য দরকার। সেক্ষেত্রে শুধু আপনার ফ্লোর ভালো। আরেকটা বিষয়, গন্ধর ক্ষেত্রে এখানে আপনার লিডারের তুলনায় মাচা একটু গন্ধ বেশি হয়। আপনার যদি সেটটা যদি হয় ঘনবসতির ভিতরে বা আপনার এলাকার কোনো যেখানে বাড়িঘর আছে সেখানে, তাহলে আপনাকে আমি পরামর্শ দেব আপনি লিডারের মাধ্যমেই মুরগি পালন করেন। সেক্ষেত্রে আমি মাচার ক্ষেত্রে বলার সময় অসুবিধাগুলো বলবো। তো আপাতত এটুকু বলে রাখি যে দুর্গন্ধটা একটু কম হয়। আবার আরেকটা সুবিধা হয়েছে, সেটা কি, আপনার মাচার চাইতে আপনি তুলনামূলক ফ্লোরে গরমটা কম পাবেন। কারণ এখানে একটা কারণ আছে। কারণটা কি, এটা সব সময় না। সে কারণটা কি, যখন আপনার 20 দিনের উপরে বয়স হয়, 20 দিনের উপরে অনেকে গরমের সময় সারা দিন আপনার ফ্লোরের উপরে রেখে দেয়, আবার রাত্রের সময় হালকা কিছু ভুসি দিয়ে দেয়। তো এই অবস্থা যদি আপনি করেন, সেক্ষেত্রে মাচার চাইতে আপনার ফ্লোর একটু ঠান্ডা থাকবে। আর যদি আপনি ফ্লোরেই ফুল সময় আপনার লিডার দিয়ে পালেন, সেক্ষেত্রে আপনার ঠান্ডা থাকবে না, কিন্তু তারপরেও তুলনামূলক একটু গরম কম, কারণ ফ্লোরে থাকে। আর মাচাটা যেহেতু মাচার ঘর দিলে অত হাই করা যায় না, হাইট বেশি রাখা যায় না, তুলনামূলক একটু উপরে দিতে হয় মাচাটা ফ্লোর থেকে। তো তার জন্য টেম্পারেচারটা সামান্য বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এটা একটা সুবিধা হতে পারে। এখন আসেন মাচার ক্ষেত্রে। মাচা সাধারণত দুইভাবে করা হয়। মুরগি পালনের জন্য মাচা দুইভাবে করা হয়। একটা হচ্ছে পুকুরের উপর, আরেকটা হচ্ছে আপনার ঘরের ভিতরে মাচা করা। তো কোনটা সবচেয়ে সুবিধা, কোনটা অসুবিধা? আপনি যদি মুরগির ফার্ম করতে চান, সেক্ষেত্রে যদি পুকুর থাকে, সেক্ষেত্রে পুকুর উপর দিলে একটা সমস্যা হয়। সেটা হচ্ছে আপনার চারদিকে আপনার রোদ থাকে বেশি, তেমন একটা ঠান্ডার প্রবণতা থাকে না, আশেপাশে গাছ থাকে না পুকুর উপর যদি দেন। আর ঘরের ভিতরে যদি মাচা দেন, মানে ফ্লোরের পরে যে ঘরটা, ফ্লোরের মাধ্যমে যে ঘরটা হয়, সেখানে যদি আপনি মাচা দেন, ওখানে আপনি ঠান্ডা যে কোনো প্লেসে দিতে পারেন, এই একটা সুবিধা। কিন্তু আপনি যদি পুকুর উপর না দিয়ে ঘরের ভিতরে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধটা অনেক বেশি ছড়ায় পুকুরের চাইতে। আর একটা পুকুরে অসুবিধা হচ্ছে আপনার পৌষ এবং মাঘ মাসে একটু হয়, ঝামেলা হয় বেশি, মানে শীত বেশি লাগে মুরগির ক্ষেত্রে। শীতের জন্য অনেক টেকনিক ফলো করে মুরগি পালন করতে হয়। এটা পুকুর এবং ঘরের মাচার সুবিধা অসুবিধা বললাম। এখন ওভারঅল মাচার অসুবিধা কী কী সেটা বলছি। সেটা হচ্ছে শীতকালে একটু সমস্যা হবে, কারণ মাচার উপর যেহেতু আপনি পালবেন, তো ফ্লোর থাকলে ভুসির উপর মুরগি পাইতো, গরম পাইতো, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারতো। কিন্তু মাচার উপর তো তারা অ্যাডজাস্ট করে নিতে পারবে না, সাধারণত আপনার শীতটা একটু বেশি লাগবে। আর একটা বিষয়, মাছের ক্ষেত্রে আপনার গন্ধটা বেশি। গন্ধটা কেমন বেশি, আপনি যদি রেগুলার প্রত্যেক দিন ঘরের ভিতরে মাছা করেন, প্রত্যেক দিন পরিষ্কার করেন ডেইলি, তাহলে গন্ধ করবে না। বা এই মলটা যে জায়গায় পড়বে, ওই জায়গা যদি আপনি পুকুর না হয়, সেক্ষেত্রে গন্ধ করবে। একটা গর্তের ভিতরে রেখে দিলে গন্ধ করবে। অর্থাৎ আপনি যদি ঠিকমতো ম্যানেজ করতে পারেন, ম্যানেজমেন্ট ভালো করতে পারেন, তাহলে গন্ধটা কম করবে। আর যদি অবহেলা করেন, তাহলে কিন্তু দুর্গন্ধ অনেক বেশি ছড়াবে। আর পুকুরের ভিতর যদি মাছা করেন, সেক্ষেত্রে আপনার পানির ভিতর পড়ে যাবে, মাছে খেয়ে ফেলবে, তেমন একটা দুর্গন্ধ করবে না। কিন্তু পানি নষ্ট হয়ে যে গন্ধ হবে, সেটা ছাড়া তেমন একটা গন্ধ করবে না। আর পানি চেঞ্জ করে দিলে মাঝে মাঝে, তাহলে আর গন্ধ করবে না।
এই একটা বিষয়। আর গরমটা তুলনামূলকভাবে একটু বেশি পাবেন মাচার ভিতরে, কারণ সাধারণত মাচাটা হয় গরুর ফ্লোর থেকে 2 থেকে 3 ফিট উপরে। তো যেহেতু হাইট অত বেশি দেওয়া যায় না ঘরের, সাধারণত আমাদের যে ঘরগুলো হয় 8 থেকে 9 ফিট বা 10 ফিট এরকম, এর উপরে উচ্চতা হয় না। তো এটা যদি ফ্লোরে থাকে তুলনামূলকভাবে একটু আপনার তাপ কম পাবে। আর যদি মাচা করেন তাহলে কিছুটা উপরে উঠে গেল, এর জন্য গরমটা একটু বেশি হবে। তো এই হচ্ছে মাচার অসুবিধা, কিন্তু অসুবিধার চাইতে মাচার সুবিধা সবচেয়ে বেশি। কী কী সুবিধা বেশি? যেমন ধরেন পরিশ্রম কম। আপনার এর আগে তো বললাম যে লিডার ম্যানেজমেন্ট করা হলো সবচেয়ে মানে বেশি, আপনার পরিশ্রমটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে যদি আপনি লিডারটাই যদি চলে যায় মাছার ভিতরে, তাহলে তো পরিশ্রম অনেক কমে গেল। আবার রোগবালাইয়ের ক্ষেত্রে বলেন, রোগবালাইটা তুলনামূলকভাবে অনেক কম এখানে। বিশেষ করে আপনার বসিতে যখন পালবেন, অনেক সময় দেখা গেছে আমাশা ছাড়তেই চায় না মুরগির। সেক্ষেত্রে মাছার ক্ষেত্রে আমাশা নাই বলতে চলে, বা রোগবালাই তুলনামূলকভাবে কম হয়, কারণ যেহেতু লিডারের থেকে যে রোগবালাইগুলো হয় ওগুলা কম হয়, কারণ মাছার ভিতর দিয়ে আপনার মলটা পড়ে যায়। আর একটা হচ্ছে লেবার কস্ট আপনার কমে যাবে যদি আপনি আপনার বড় ধরনের মুরগি শেড থাকে। সেক্ষেত্রে লিডার ম্যানেজমেন্টে যদি আপনার 2000-এ একটা লোক লাগে লিডারে, মাছায় আপনার 4000-এ প্রায় একটা, 3000-এ বা 2500-এ একটা দিলেও চলবে, এরকম একটাই। তো লেবার খরচ প্লাস আপনার লিডার খরচটাও কম হবে, কারণ লিডার এখানে নাই বলতে চলে, হয়তো বা 5 থেকে 7 দিন আপনার লিডার লাগবে। তো এই আর কি। হিট স্ট্রোকের সময় আপনি একটা কাজ করতে পারেন, মাথার উপর দিয়ে পানি, মোটর জোরে পানি দিয়ে মুরগি ভিজাই দিতে পারেন, এতে আপনার চিন্তা করতে হবে না লিডার ভিজলো কি না ভিজলো। এই একটা অনেক বড় একটা সুবিধা হিট স্ট্রোকের সময়। আর বৃষ্টি নিয়ে যে বিষয়টা বলছিলাম, আপনার এখানে ছোটো মোটো বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই, কারণ বড় মুরগির বৃষ্টি বাতাস তেমন একটা সমস্যা করে না। নিচে কি ভিজছে নাকি কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। এই সুবিধাগুলো সবচেয়ে বড় সুবিধা। আর মাচার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে কি, আপনার খরচটা এককালীন করতে হয়। মাচা তৈরি করতে হয়তো বা 1000 মুরগিতে 20 থেকে 25 হাজার টাকা খরচ করতে হয়, কিন্তু আবার ইয়ের ক্ষেত্রে, ফ্লোরের ক্ষেত্রে দেখবেন 1 বছর মুরগি পালন করলে তার চেয়ে বেশি টাকা প্রায় খরচ করতে হয়। তো সেই ক্ষেত্রে ওভারঅল দৃষ্টিতে আপনার মাছাতে খরচ কম লাগে, কিন্তু ফ্লোরে খরচটা বেশি লাগে। এই একটা বিষয়। এখন যারা মাছা করবেন তারা কোন পদ্ধতিতে করবেন? মাছা সাধারণত আপনারা করবেন যেটা, বাঁশ দিয়ে মাছা করতে হয়। অনেকে বাঁশ ফাটিয়ে কায়েম করে মাছা করে, ওইটা অনেক হালকা দুর্বল হয়, যদি তুলনামূলক আপনার খরচটা কম হয়। কিন্তু আপনারা ওইটা করবেন না, যেভাবে করবেন আপনার ফুল পুরো ফুল বাঁশ আপনার পরপর বাঁশ দিবেন। প্রতি 2 বাঁশের গ্যাপ থাকবে 6 থেকে 7 ইঞ্চি গ্যাপ থাকবে। বিশেষ করে 5 থেকে 6 ইঞ্চি দিতে পারেন, 5 থেকে 6 ইঞ্চি গ্যাপ দিবেন। এই গ্যাপ দিয়ে দিয়ে বাঁশ দিয়ে পুরো মাচা করে ফেলবেন। আপনার লাস্টিং করবে অনেক বেশি, এবং ওই মাচার উপরে আপনার দিবেন, কি বলে, নেট দিবেন, প্লাস্টিকের নেটগুলো দিবেন, ওটা ভালোভাবে আটকে নেবেন। দেখবেন আপনার মাছা অনেক দিন টিকবে, এবং কি পায়খানা করলে পায়খানা থাকবে না, নিচের দিকে মলগুলো সহজে চলে যাবে। জিনিসটা অনেক ভালো হবে। যারা কায়েমের মাধ্যমে করে ওখানে পরিশ্রম বেশি, আপনার মল নিচের দিকে পাস হইতে অসুবিধা হয়, এবং ধোয়ার সময় বা পরিষ্কার করার সময় আপনার অনেক সময় লাগে। তো এই একটা ব্যবসা, এটা আপনার খেয়াল রাখবেন। আর তার ছাড়াও আমার যেহেতু মাছা এবং ফ্লোর দুইটার ভিতরে অভিজ্ঞতা আছে, তো মোটামুটি আপনারা যদি ভিডিওতে তেমন একটা ভালো না বুঝতে পারেন, সেক্ষেত্রে পার্সোনালি আমাকে কল দিবেন, মেসেজ দিবেন। আমি যে বিষয়টা নিয়ে আপনার মনের ভিতরে দ্বিধা কাজ করবে সেটা আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, সরাসরি কথা বলে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।